আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো তোমরা যারা ইতিমধ্যে ভাইয়া ক্লাসে যুক্ত হয়েছে সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদের যে গ্রুপ আছে গ্রুপটাতে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটু কাজ করো, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্লাসটা স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। একটু শেয়ার করো। আচ্ছা, সবাই ক্লাসে যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসে শুরু করে দেবো। ওকে। আজকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সলভ করে দেবো। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে। ঠিক আছে, যে এই টাইপের সিকিউ মানে সৃজনশীল তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো আজকের ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দেবে এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। আচ্ছা, তাহলে আমি তোমাদের প্রশ্নটা একটু দেখাই। আজকে আমরা কোন প্রশ্নটা সলভ করবো। ওকে। আচ্ছা, এখানে আমাদের ভয়েস ক্লিয়ার আছে, আশা করি শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা। তো ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? আচ্ছা, অধ্যায় 9। আচ্ছা, 205। ওকে। তাহলে দেখো প্রশ্নটা আগে তোমাদের দেখাই, আচ্ছা আমি একটু জুম করে দিই, তাহলে প্রশ্নটা তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাবা। এই যে একদম জুম করে দিতেছি, ঠিক আছে? এই যে দেখো, প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমাদের ক্লাসটা আমি একটু যে গ্রুপ আছে সেই গ্রুপটা আবার একটু শেয়ার করে দিচ্ছি, যাতে সবাই ক্লাসটা জয়েন হইতে পারে। ওকে। আচ্ছা, এটা কোন বোর্ড? দেখো বোর্ড তো দেওয়া আছে, এই যে দেখো, ঢাকা বোর্ড 2023। তো আমরা গতকাল ক্লাসে যে ক্লাসটা করছিলাম সেটা ছিল ঢাকা বোর্ড 2023। তো ঢাকা বোর্ডে কিন্তু ওই দুইটা সৃজনশীল আসছিল, ঠিক আছে, 23 সালে। তো ইতিমধ্যে আমরা একটা করে দিছি, ওইটা গুরুত্বপূর্ণ ছিল, তো আজকে যেটা করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, একটা কথা বলি, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আমরা ইউটিউবে আপলোড করে থাকি। তো যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবো অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবা, ক্লাসটা তোমার কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাই দেবা। ওকে। আর যদি অবশ্যই তোমার উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে শুরু করে দিই ভাইয়া। ওকে। আচ্ছা, তোমাদের একটু কমেন্ট গুলো চেক করে দেখি কি কমেন্ট করতেছো, তারপরে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আমি তোমাদের ক্লাসে ডিসক্রিপশনে দেখো আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপের কিন্তু লিংক দেওয়া আছে, তো তোমরা চাইলে আমাদের সেই অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ওকে। আচ্ছা, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে, তো চলো তাহলে আমরা ক্লাসটা সরাসরি চলে যাচ্ছি। ওকে। তাহলে দেখো ভাই, এখানে কি বলা আছে একটু খেয়াল করো। আচ্ছা, তো এখানে দেখো এক্স এর একটা মান দেওয়া আছে, দেখো এক্স সমান সমান কোসেক থিটা। ওকে, কি দেওয়া আছে ভাই বলো তো? এক্স সমান সমান কোসেক থিটা, আর দেওয়া আছে ওয়াই সমান সমান কি সেক থিটা। আচ্ছা, তো এবং জেড এর মান দেওয়া আছে ট্যান থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ, তো এখানে থিটা তো সূক্ষ্মকোণ,
এই যে থিটার জায়গায় প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা গেল। তো ক নাম্বারে কি বলছে একটু খেয়াল করো ভাইয়া, ক নাম্বারটা একটু খেয়াল করো। বলছে যে tan 90 ডিগ্রি মাইনাস a, ওকে, সমান √3 হলে a এর মান কত। ওকে, তো আমাদের প্রথমে ক নাম্বারটা কিভাবে করবে দেখো, এইটাকে বুঝতে হবে। তো তোমাদের এইটা বোঝার ক্ষেত্রে তোমাদের মেইন বই থেকে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদের একটু ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা ইজিলি। ওকে, খুব সহজে বুঝতে পারবা। তো এইখানে এটা তোমরা কিভাবে মনে রাখবা, এই যে দেখো। আচ্ছা আমি এখন একটু জুম আউট করে দিচ্ছি, তাহলে তোমাদের সূত্রগুলো দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে দেখো ভাইয়া একটু খেয়াল করো, এই যে দেখো, এই যে মেইন বই কিছু সূত্র আছে। তো এইখানে এইভাবে থাকতে পারে যে সাইন, দেখো একটু খেয়াল করো ভাইয়া, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এইখানে থিটার জায়গায় কি ধরছিল দেখো, এইখানে কিন্তু ওরা থিটার জায়গায় দেখো এই সাইন 90 ডিগ্রি মাইনাস এ ধরছে, থিটার জায়গায় এখানে এ ধরছে ওরা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এইখানে একটু খেয়াল করো, আমরা যে সূত্রগুলো দেখবো মেইন বই থেকে আর কি মূলত। ওকে, তো দেখো এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো তোমাদের পরীক্ষা এইভাবে আসতে পারে যে সাইন, দেখো এই 90 ডিগ্রি মানে কি, দেখো সাইন 90 ডিগ্রি হচ্ছে, একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝাবো, দেখো একটু খেয়াল করো। তো এখানে এইভাবে আসতে পারে যে কি বলতো π/2, ওকে, এইভাবে আসতে পারে π/2 মাইনাস থিটা। ওকে, এই যে এইভাবেও আসতে পারে। তো তোমরা একটু মনে রাখবা π/2 মানে কি বলতো, π/2 পাই এর মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ভাগ 2 তার মানে কি 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এইখানে এইটাই এই দেখো এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা এইভাবেও লিখতে পারি π/2 মাইনাস থিটা, তো এইভাবেও থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করবা, বোঝার চেষ্টা করো। তাহলে এইভাবে যদি থাকে কোনো সমস্যা নেই, আমরা একটা মনে রাখলে আবার অন্যটা ইজিলি পারবো। আচ্ছা তাহলে দেখো একটু খেয়াল করো, তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওকে, তো সাইন π/2 মাইনাস থিটা এইভাবে বলতে পারে প্রশ্নে। আচ্ছা যেভাবেই বলুক সমস্যা নেই। তো এইভাবে যদি বলে তাহলে কি হয় বলতো, সাইনটা হয়ে যাবে কস। ওকে, এই যে দেখো, এই যে এইখানে যেটা থাকবে, এই যে অনুপাতটা, এখানে যে অনুপাতটা থাকবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বা সাইন π/2 মাইনাস থিটা, তো এখানে যে অনুপাতটাই থাকবে সেইটা এখানে কস কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তুমি, সাইন থাকলে কসে কনভার্ট হইবে, আবার কস থাকলে সাইনে কনভার্ট হইবে, আবার ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, মানে একটা একটা উল্টো। ঠিক আছে, এইভাবে আর কি কনভার্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে আরেকটু খেয়াল করো যে বাকি আছে কি, ট্যান কট, এই যে দেখো ট্যান কট, আবার কট ট্যান, আবার সেক কি কোসেক, আবার কোসেক সেক হয়ে যাবে। তো অনুপাত গুলো কি হবে, চেঞ্জ, একটা একটা অপরটার বিপরীত হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো, তো এইখানে সরাসরি যদি তোমাদের বলে, তোমাদের যদি আমি এখানে একটু প্রশ্ন করি, বলো তো, দেখো তোমাদের কাছে একটু প্রশ্ন হচ্ছে আমার, তা প্রশ্নটা হচ্ছে এই যে, ধরো তোমাদের কাছে প্রশ্ন করলাম যে কস, হ্যাঁ একটু খেয়াল করো, কস π/2 মাইনাস থিটা সমান সমান কি হবে বলো। হ্যাঁ তো বলো, cos π/2 মাইনাস থিটা এটা সমান সমান কি হবে, তো সাইনের সাথে কত সম্পর্ক, তাই না? তাহলে এটা অবশ্যই সাইন হয়ে যাবে, তো এখানে লাগবে কি সাইন থিটা। ওকে, আর এইখানে যে মানে এখানে কি বলে এইটাকে, দেখো এই যে π/2 এখানে যে মানটা থাকবে এইটা কিন্তু এটার পরবর্তী বসবে না, এখানে শুধু থিটা বসবে, এই অনুপাতের সাথে যে কোনটা সেইটাই বসবে। ওকে, তো অনেকে বলতে পারে যে ভাই এখানে π/2, তো এখানে π/2 কেন বসলো না। দেখো এইটা আমরা সবসময় কি অনুপাত হিসেবে, অনুপাতের সাথে সবসময় থিটার সম্পর্ক থাকে, দেখো এই যে থিটার সম্পর্ক। ওকে, আচ্ছা তাহলে গেল। তো এখানে কস আছে, যদি এখানে সাইন থাকতো হ্যালো হয়ে যেত কস, আবার এখানে ট্যান থাকলে কি হইতো কট, আবার যদি এখানে কট থাকতো হয়ে যেত ট্যান। ওকে, আর এইখানে কোন শর্তে, শর্তটা খেয়াল রাখতে হবে, শর্ত হচ্ছে আমাদের এই যে শর্তটা, এই যে দেখো এই শর্তটা কি π/2 বা 90 ডিগ্রি মাইনাস থিটা, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা ওকে, তো এখানে অবশ্যই মাইনাস থাকতে হবে। তাহলে এটা গেল। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা প্রশ্নটা তাহলে এখন দেখি প্রশ্নটা কি বলছিল। আচ্ছা আমি একটু জুম করে দিচ্ছি যাতে প্রশ্নটা আবার একটু দেখতে পাও ক্লিয়ার। ওকে, এই যে তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে কি আছে, tan 90 ডিগ্রি মাইনাস এ, তো এখানে এর জায়গায় কি, ওরা এখানে আমরা পড়ছিলাম থিটা এর জায়গায়, তাই না? তো ওরা থিটার পরিবর্তে এ ধরছে, এখানে ওরা যা কিছু ধরো কোনো সমস্যা নেই, আমরা এই সবসময় মনে মনে থিটা ধরবো। আচ্ছা তাহলে দেখো এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এখানে যদি π/2 থাকতো, π/2 মাইনাস থিটা, তাহলেও কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে tan হয়ে যাবে কি কট হয়ে যাবে। ওকে, ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি এখন। তো দেখো এটা আমরা এখন সমাধান করবো। তো অবশ্যই ধরো এটা এখানে 1 নাম্বার আছে, তাই না? তো অবশ্যই তোমরা এখানে লিখবা যে 1 নং প্রশ্ন সমাধান। ওকে, উপরে প্রথম একদম উপরে লিখবা যে 1 নং প্রশ্ন সমাধান। আচ্ছা তাহলে এটা লেখার পর আমরা ক নাম্বারটা এখন করবো, দেখো তো ক নাম্বারটা করি সমাধান। তো কি কি দেওয়া আছে সেইটা আগে আমাদের প্রথমে তুলতে হবে। দেখো ভাইয়া, তো এখানে দেখো কি দেওয়া আছে, এই যে লাইনটি মানে প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা তুলি ক নাম্বারে। দেখো এখানে লাগবে অবশ্যই দেওয়া আছে। ওকে, আচ্ছা এই যে দেখো, তাহলে দেখো দেওয়া আছে। তো এখানে কি দেওয়া ছিল বলো তো, আচ্ছা tan, ওকে, 90 ডিগ্রি মাইনাস থিটা পরিবর্তে এ সমান সমান √3, তাই তো? আচ্ছা তো এইটা এখন আমরা সমাধান করবো। আচ্ছা তো সমাধান করার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, দেখো আমি আর একটু জুম আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে মানে দেখতে সুবিধা হয়।
আচ্ছা, এবার ঠিক আছে দেখো। তাহলে এখন আমরা কি করবো ভাই, একটু খেয়াল করো। তো এখানে দেখো, তো এইখানে আমরা জানি কি এখন অবশ্যই বাসিন হয়ে দেবো, তাই না? হ্যাঁ, এই যে বাসিন দিয়ে দিলাম আমি। আচ্ছা, তাহলে দেখো, এই যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি এই ট্যানটা হয়ে যাবে কট। ঠিক আছে, ট্যানটা কি হবে বলো তো ভাইয়া, কট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, ট্যানটা যদি কট হয় 90 ডিগ্রি, তো এখানে থাকবে না, তো এখানে লাগবে কি কট। ঠিক আছে, আচ্ছা আমি একবার লিখছি কট। দেখো, কট থিটা, থিটার জায়গায় কি লাগবো, এ লাগবো, এই যে কট এ সমান সমান √3। ওকে, তো তোমাদের প্রশ্ন যদি এখানে এইভাবে পরিবর্তন করে আসে যে এখানে যদি আসে সেক সেক 90 ডিগ্রি মাইনাস এ বা সেক π/2 মাইনাস এ, তাহলে কি হবে বলো তো, একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও। তাহলে সেক যদি এখানে সেকের কথা বলো তাহলে যে কোসেক হয়ে যাবে এখানে। ঠিক আছে, আবার এখানে যদি কোসেক থাকে তাহলে সেক হয়ে যাবে, আবার এখানে যদি কট থাকে তাহলে এখানে কট হয়ে যাবে, মানে এখানে যদি কট থাকে তাহলে এখানে ট্যান হয়ে যাবে। জাস্ট একটা একটা বিপরীত। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। তাহলে দেখো, এখন আমাদের কি বের করতে বলছে, এর মানটা বের করতে বলছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই। তাহলে দেখো আমরা কি করতে পারি, বা কট এ। এবার বলো, কট কত ডিগ্রি মান √3, সবাই একটু বলো ভাইয়া, কট কত ডিগ্রি মান √3 সেটা আমরা এখানে বের করবো। তো এখানে অবশ্যই কট দেবো, একটু দ্রুত সবাই বলো যে কট কত ডিগ্রি মান √3। হ্যাঁ, কট 30 ডিগ্রি মান √3। দেখো দেখি কে কে সবার আগে আনসার করতে পারে। তো এখানে অবশ্যই আমরা 30 ডিগ্রি দেবো। তাহলে দেখো, এখন উভয় পক্ষ থেকে যদি কট বাদ দিয়ে দিই তাহলে কি এর মানটা একটু বের হয়ে যায়। ওকে, তো এখানে লাগবে অতএব এ সমান সমান 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এর মানটা বের করতে বলছে, তো এইটা অ্যান্সার দিতে পারি হুবহু। দেখো, এইটুকু অ্যান্সার দিতে পারি আমরা, কিন্তু এই 30 ডিগ্রিকে আমরা আবার একটু ভাঙাইও লিখতে পারি। কিভাবে বলো তো ভাইয়া, 30 ডিগ্রিকে আমরা একটু যদি ভাঙাই তাহলে কি পাই বলো, একটু বলো সবাই। দেখো, তোমরা যদি সরাসরি কটের মানটা মনে রাখতে পারো, এই যে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাই না? দেখো ভাইয়া, কট 30 ডিগ্রি মান √3, তোমরা যদি এটা সরাসরি মনে রাখতে পারো তাহলে এর মানটা কিভাবে বের করতে পারবা। তো তোমাদের যদি অনেকের ক্ষেত্রে কি হয়, এই কট 30 ডিগ্রি মান যে √3 এটা অনেকের মনে থাকে না, সেক্ষেত্রে তোমরা কি করবা, দেখো তোমরা এই যে কট কট এ সমান সমান √3 না, দেখো কট এর সমান সমান √3, তো এইটাকে তোমরা এইভাবে করতে পারো। দেখো তোমার যদি একটু দেখাই যে কট 30 ডিগ্রি মান √3, এটা যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে তো এইভাবে করবা তোমরা। এই পাশে আমি একটু করে দিচ্ছি, দেখো একটু খেয়াল করবা ভাইয়া। সেক্ষেত্রে তোমরা কি করবে, এই যে কট আছে, কটটাকে ট্যানে রূপান্তর করবো আমরা, কটটাকে ট্যানে রূপান্তর করবো। দেখো, তো এখানে কি ছিল, দেখো তোমাদের আরো একটু ডিটেলসে করাই যাতে তোমাদের বুঝতে হয় একদম। ঠিক আছে, মানে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারো। তো এখানে কি ছিল, কট এ সমান সমান √3, তাই না? তো এই যে দেখো, তো তোমাদের কি কট, অনেক সময় তোমাদের কট 30 ডিগ্রি যে মান √3 সেটা যদি মনে না থাকে সেক্ষেত্রে কি করবা, এই যে কট এইটাকে আমরা ট্যানে রূপান্তর করবো। তাহলে কি লিখবো, ট্যান এ। ওকে, কি লিখলাম ভাই, ট্যান এ। ওকে, তো দেখো, কট কটকে যদি আমরা ট্যানে রূপান্তর করি তাহলে কি হবে, এই যে মানটা, এই মানটা কিন্তু উল্টো যায়, কারণ কি, কটের উল্টো হচ্ছে ট্যান, আবার ট্যানের উল্টো হচ্ছে কট, তাই না? তাহলে দেখো, আমরা এই যে কটটাকে ট্যানে রূপান্তর করলাম, তাহলে এখানে যে মানটা আছে এটা উল্টে যাবে, তাহলে কি হবে, কি এই 1/√3 হবে। যেহেতু √3 নিচে ওয়ান আছে, তার মানে ওয়ান উপরে চলে যাবে আর √3 নিচে চলে যাবে। ওকে, আচ্ছা গেল। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা এবারে ট্যান এর মানটা বের করি। দেখো, এই যে তাহলে কি লাগবে এখানে, ট্যান। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এই যে ট্যান এ সমান সমান ট্যান কত ডিগ্রি মানে 1/√3, এইভাবে বের করতে পারো তোমরা ইজিলি। তোমরা বিভিন্ন নিয়মে করা যায়, এই ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই সহজ। যারা একদম এই অধ্যায় বেসিক যারা ভালো পারো তারা তারা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, সমাধান করতে পারবো একদম সহজে। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম, ট্যান এ। তো এবার বলো, ট্যান কত ডিগ্রি মান 1/√3, একটু সবাই বলো, ট্যান কত ডিগ্রি মান 1/√3, বলতো 30 ডিগ্রি মান 1/√3। তো এখানে কি লাগবে, 30 ডিগ্রি। তাহলে অতএব এ সমান সমান 30 ডিগ্রি। তাহলে দেখছো, একটু খেয়াল করবে, তো আমরা এইভাবেও করতে পারি চাইলে, আবার চাইলে যদি মনে না থাকে এখানে যে কট কট 30 মান √3 যদি এটা মনে না থাকে তাহলে আমরা এইভাবে করবো। ঠিক আছে, ট্যানে কনভার্ট করে। আর যদি মনে থাকে তাহলে আমরা সহজেই এইভাবে করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমরা এইখানে সরাসরি 30 ডিগ্রি আনসার দিতে পারি, এই যে 30 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমরা এই 30 ডিগ্রি আমরা যদি পাই আকারে প্রকাশ করি, দেখো 30 ডিগ্রিকে আমরা যদি পাই আকারে প্রকাশ করি তাহলে কি করতে পারি বলতো ভাইয়া। দেখো, আমরা পাইকে, দেখো একটু খেয়াল করো ভাইয়া, পাইকে কত দ্বারা ভাগ করলে, দেখো পাইকে কত দ্বারা ভাগ করলে আমরা 30 ডিগ্রি পাই, একটু খেয়াল করো। তো এই যে আমরা একটু ক্যালকুলেটর দেখি, পায়ের মান 180, তাই না? তো 180 ভাগ আমরা যদি 6 দিই, দেখি কত আসে। এই দেখো, 180 ভাগ 6, একটু খেয়াল করো ভাইয়া, 180 ভাগ 6 তার মানে কি 30 ডিগ্রি। ওকে, তো এই যে এ সমান সমান 30 ডিগ্রি পাইলাম, তো এটাকে এইভাবে রাখতে পারি যে আহ, এই যে তাহলে লিখতে পারি কি, দেখো অতএব এ সমান সমান, এটা যদি পাই আকারে প্রকাশ করি 30 ডিগ্রিকে, তাহলে কি লিখতে পারি, কি π/6। তার মানে কি, π/6 এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, π/6, দেখো এই যে π/6 এর মান হচ্ছে 30 ডিগ্রি। পাই এর মান যদি 180, 180 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 30 ডিগ্রি পাই। তো আমরা কি করলাম, এই যে এর মানটা বের হয়েছে 30 ডিগ্রি, তোমরা সরাসরি 30 ডিগ্রিকেও অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নেই, ফুল মার্কই পাবো ভাইয়া।
আর যারা একটু এক্সপার্ট আছে তারা পাইবে সিক্স আকারে রেখে দেবা, ঠিক আছে? তাহলে স্যারে বুঝবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার, কোথাও কারো সমস্যা আছে? আর তোমরা যারা আজকে ক্লাসে নতুন সবাই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং যে কন্টেন্ট গুলো আপলোড করে থাকি এডুকেশনাল কন্টেন্ট, সেগুলো যাতে সবার আগে পেয়ে যাও। আচ্ছা, আর তোমরা ভিডিওটা ভাই একটু কাইন্ডলি শেয়ার করো, ওকে? আচ্ছা, তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, ওকে? আচ্ছা, তা এবার আমরা কি করবো, খ নাম্বারটা এবার সমাধান করবো, ওকে? আচ্ছা, তো এবার আমরা কি করবো ভাইয়া বলো তো, এই যে খ নাম্বারটা সমাধান করবো। তো খ নাম্বার আগে প্রশ্নটা আমরা একটু দেখি, খ নাম্বারে কি বলা আছে। আচ্ছা, আমি একটু জুম করে দিচ্ছি, প্রথমে প্রশ্নটা একবার দেখবো। তো দেখো এইখানে প্রশ্নটা দিকে একটু খেয়াল করো, কি বলছিল দেখো তো ভাইয়া, খ নাম্বারে দেখো এক্স প্লাস ওয়ান বাই জেড, দেখো এক্স প্লাস ওয়ান বাই জেড সমান সমান এ হলে, কি বলছে ভাই বলো তো, এক্স প্লাস ওয়ান বাই জেড সমান সমান এ হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? এখানে কিন্তু অনেক সময় প্রমাণ করো বা দেখাও যে কোনো একটা বলতে পারে, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো এখানে কি বলছে, cos থিটা সমান সমান a স্কয়ার মাইনাস a, কি বলছে, স্কয়ার মাইনাস a ডিভাইডেড বাই স্কয়ার প্লাস a। তো দেখো তাহলে আমাদের এইখানে বলছে যে এই যেটা দেওয়া আছে, এখানে যে রাশিটা দেওয়া আছে বলছে কি এক্স প্লাস ওয়ান বাই জেড, তার মানে এক্স এর মান দেওয়া আছে, হ্যাঁ এই যে এক্স এর মান দেওয়া আছে। তো কি করবো আমরা, এই এক্স এর মানটা জাস্ট এখানে বসাবো এক্স এর জায়গায়। আবার দেখো ওই ওয়ান বাই জেড, তো জেড এর মান দেওয়া আছে, এই যে দেখো জেড এর মান কিন্তু দেওয়া আছে, তো জেড এর মানটা এখানে বসাবো। তো এইটা সমাধান করো, এখানে সমান কি এ আছে, ঠিক আছে? তো এই রাশিটাকে সমাধান করবো, সমাধান করে এই প্রমাণ আকারে আমরা দেখাবো, ওকে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা এই প্রমাণটা করার ক্ষেত্রে বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে যদি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না, ওকে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, দেখো সেটা কি, প্রথমে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা থেকে আমরা সরাসরি প্রমাণটা করবো। কি করবো বলতো, এই রাশিটা থেকে সরাসরি প্রমাণটা করবো। তো দেখো চলো, তাহলে এই রাশিটা থেকে প্রমাণ করতে যাই, তো দেখো প্রথমে আমাদের এখানে কি শুধু এ আছে, ডান পক্ষে এ আছে, আর এইখানে ডান পক্ষে কি দেখো, এইখানে ডান পক্ষে কি আছে, এ স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস ওয়ান, ওকে? তাহলে আমাদের কি করতে হবে, দেখো প্রমাণ করতে হইলে আমাদের এইখানে এই যে এই রাশিটা আছে এটাকে বর্গ করতে হবে, তাহলে তো এই স্কয়ার সমান হবে, তাই না? তারপর বর্গ করে এখানে যেহেতু এর সাথে কিছু নাই, তার মানে এর নিচে কিন্তু ওয়ান আছে, তাই না? তো আমরা যদি এখানে যেটা মাইনাস, তো এখানে যদি বিয়োজন করি, দেখো বিয়োজন যোজন বিয়োজন তো আসলে সবাই জানো। তো এখানে দেখো আমরা যদি মাইনাস করি, প্রথম মাইনাস মানে কি বিয়োজন, যদি দেখো আমরা প্রথম কি করবো, বর্গ করবো, এটাকে বর্গ করলে যদি বিয়োজন করি সেক্ষেত্রে কিন্তু এটাকে বর্গ করলে স্কয়ার হবে, তো স্কয়ার মাইনাস ওয়ান, তার মানে বিয়োজন করলে হবে কি স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? বিয়োজন যোজন, শুধু বিয়োজন না কিন্তু বিয়োজন যোজন এইভাবে করবো, যেমন যোজন বিয়োজন করি আমরা, ঠিক সেই সেম ওইটা যোজন বিয়োজন বিপরীতে করবো আর কি, বিয়োজন যোজন করবো আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই রাশিটা সমান পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি বাম পক্ষে দেখো কি আছে, cos থিটা আছে, তো এই যে ডান পক্ষে যেখানে কি আছে x প্লাস ওয়ান বাই জেড, তো এইখানে এই যে মানটা আছে এই মানটাকে আমরা প্রথম কি করবো, cos থিটা রূপান্তর করবো, ঠিক আছে? এই cos আকারে আগে প্রথমে আমরা নিয়ে আসবো। তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো যে কি কি করবো প্রথমে আমরা ধাপগুলো, ঠিক আছে? তা চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। তাহলে দেখো, তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে তুলবো খাতায়। তো কি কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স এর মান লাগবে আমাদের আর জেড এর মানটা লাগবে, ঠিক আছে? এক্স এর মান আর জেড এর মান, ওয়াই এর মানটা এখন দরকার নাই, ওয়াই এর মানটা আমরা গ নাম্বারে করবো, ওকে? আচ্ছা, তাহলে দেখো আমরা চলো সরাসরি খ নাম্বারে তার সমাধান করে ফেলি, ওকে? তো কি কি দেওয়া আছে, এক্স এর মান আর জেড এর মান, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখানে লাগবো যে দেওয়া আছে, ওকে? আচ্ছা, এই যে দেখো ভাইয়া, আচ্ছা তাহলে কি দেওয়া ছিল বলো তো ভাইয়া, এক্স এর মান দেখো, এক্স সমান সমান কি দেওয়া ছিল বলো, এক্স সমান সমান কোসেক থিটা, তাই না? হ্যাঁ, এই যে কোসেক থিটা লিখলাম, আর এখানে অবশ্যই কমা দেবো আমরা। এরপরে কি মান লাগবে, এখানে জেড এর মানটা লাগবে, তো অবশ্যই জেড লাগবে, জেড সমান সমান কি ট্যান থিটা। হ্যাঁ, দেখো আমি প্রশ্নটা প্রথমে তুলে নিলাম, দেখো মানগুলো আমরা তুলে নিলাম, করতে সুবিধা হবে, তো এইভাবে সবসময় তোমরা তুলে নিবা খাতায়। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা দেওয়া ছিল পদার্থ রাশি, ঠিক আছে? তো সেই রাশি থেকে আমরা এখন সমাধান করবো। তো এখানে লিখতে পারো যে পদার্থ রাশি, ওকে? আচ্ছা, দেখো আমরা এখানে লাগবো পদার্থ রাশি, বা অতএব লিখতে পারো, বা এখন লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো অবশ্যই এখানে আমরা সমান সমান দেবো, তারপর দেখো সমান সমান কি লাগবে দেখো। আচ্ছা, এইখানে কি ছিল দেখো, এই যে আমরা এইখানে এই যে এখন দেখো এইখানে এইটা এক্স প্লাস ওয়ান বাই জেড সমান সমান এ, এইটা প্রথমে তুলবো, ঠিক আছে? পদার্থ রাশি এখানে অবশ্যই আমরা কমা দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ছিল বলতো ভাইয়া, এক্স প্লাস ওয়ান বাই জেড সমান সমান এ, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা মানগুলো বসাই, এখানে কিন্তু কমা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এক্স এর মান কি ছিল, এই যে এক্স এর মানটা এখানে বসাও, এখানে অবশ্যই বাতিল করে দেবো তোমরা। আচ্ছা, তাহলে এখানে কি হয়, কোসেক থিটা, তাই না? আচ্ছা, কোসেক থিটা প্লাস ওয়ান বাই, এখন জেড এর মানটা বসাও, ট্যান থিটা। আচ্ছা, তাহলে ট্যান থিটা সমান সমান কি এ। আচ্ছা, এই যে এ বসাই দিলাম। তো এখন আমরা কি করবো দেখো, এখন কাজটা কি করবো,
দেখো আমি কি বলছিলাম প্রথমে, দেখো এই প্রশ্ন কি ছিল, প্রশ্ন একটু দেখো যদি, এই যে এখানে বলছিল কি এ স্কয়ার, এই যে দেখো এ স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এ স্কয়ার প্লাস ওয়ান। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে। তো এটাকে আমাদের প্রথমে কি এই ডান পক্ষের মধ্যে যদি এইভাবে আনতে চাই, এইভাবে বের করতে চাই মানটা, সেক্ষেত্রে আমরা বড় করতে হবে, বড় না করলে তো স্কয়ার পাবো না, তাই না? তো এখানে যেহেতু আমাদের এ এ দেওয়া আছে, এই যে দেখো, তো এটাকে আমরা প্রথম কি করে বর্গ করবো, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। ওকে, আচ্ছা, তো বড় করার পরে আসি, আগে প্রথমে আমরা এইখানে যেগুলো দেওয়া আছে এইগুলো সূত্রে অ্যাপ্লাই করি প্রথমে। ওকে, তো দেখো আমরা জানি কি, দেখো ভাইয়া, আমরা দেখো এই যে প্রথমে এই যে এটা এ স্কয়ার মানে বর্গ আনবো, বর্গ আনার পরে যোজন বিয়োজন করবো বা বিয়োজন যোজন করবো, তাই তো, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো আমি প্রথমে কি বলছিলাম, এইখানে বাম পক্ষে যে রাশিটা আছে এগুলো সবগুলো আমরা এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে, দেখো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে বাম পাশে যেগুলো আছে এগুলো সবসময় কস কস মানে কস অনুপাতে কনভার্ট করবো। ঠিক আছে, অনুপাত যে কস এর অনুপাত আছে, মানে কস থিটার যে অনুপাতটা, সেই কস থিটা কনভার্ট করবো, তাহলে আমরা সহজেই ম্যাথ গুলো করতে পারবো। কস থিটার সূত্রটা সহজ হয় সবচেয়ে, ঝামেলা কম হয়, পেঁচানো বেশিটা লাগে না। আচ্ছা, তাহলে বলো সবাই, কোসেক, এই যে কোসেক থিটা রাখলাম, কোসেক থিটার সূত্র কি বলতো? দেখো কোসেক থিটা হচ্ছে সাইনের সাথে সম্পর্ক আছে, কার সাথে বলতো ভাইয়া? সাইনের সাথে সম্পর্ক। তো সাইন থিটা সমান সমান লিখতে পারি কি আমরা, 1/কোসেক থিটা। ওকে, সেটাই আর কি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে তাই যদি হয়, দেখো সাইন থিটা সমান সমান 1/, যদি কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা কি হবে, সমান সমান বলতো 1/সাইন থিটা, একটা দাস একটা বিপরীত। ঠিক আছে, তাহলে সেটি আমরা লিখবো, তাহলে কোসেক থিটা সমান সমান কি 1/সাইন থিটা, সেইখানে আমরা এখানে সাইন থিটা বসাই দিলাম, প্লাস এখানে দেখো কি আছে 1/ট্যান থিটা, তাই না? দেখো তাহলে 1/ট্যান থিটা এটা কার সূত্র একটু বলো তো, 1/ট্যান থিটা কার সূত্র বলো? দেখো ট্যানের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক। ঠিক আছে, ট্যানের সাথে কার সম্পর্ক ভাই বলো তো, কটের সম্পর্ক। আর কটের সাথে ট্যানের সম্পর্ক, মানে একটা বিপরীত। তো যেহেতু 1/ট্যান, তার মানে কি এটা কটের সূত্র হইবে। ঠিক আছে, তো এখানে আমরা কট থিটা, এই যে দেখো, আচ্ছা কট থিটা সমান সমান এখানে কি আছে এ। আচ্ছা, এই দিয়ে দিলাম। তো এবারে দেখো আমরা এখন কি করবো, একটু খেয়াল করো ভাইয়া। আহ, হ্যাঁ, তো এখন দেখো, এখন কিন্তু ভাই আমাদের আরো একটা সূত্র বল, দেখো এই যে কট থিটা, দেখো এইখানে যেহেতু সাইন আছে, আমরা এইখানে যদি সাইন নিয়ে আসি, দেখো এইখানে যেহেতু সাইন আছে, এখানে যদি সাইন নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা কট থিটার সূত্র জানি কি, দেখো মাদার সূত্র কি ছিল আমাদের বলতো? মাদার সূত্র ছিল, আহ দেখো একটা মাদার সূত্র আছে বলতো, সেটা কি ট্যান থিটার সূত্র। দেখো ট্যান থিটা, আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি, দেখো ট্যান থিটা সমান সমান মাদার সূত্র সাইন থিটা বাই কস থিটা। এই যে, তাহলে আমরা এইখান থেকে দেখো ট্যান থিটা সমান সমান জানি কি সাইন থিটা বাই কস থিটা। তো এই ট্যান এর উল্টো হচ্ছে কট, তো কট থিটা সূত্র হবে কি, এইটা জাস্ট উল্টে যাইবে আর কি, এই যে হরটা যাবে লবে আর লবটা যাবে হরে, সেক্ষেত্রে কট থিটা সমান সমান হবে কস থিটা বাই সাইন থিটা। তো দেখো তাহলে এই যে উভয় পক্ষ কিন্তু এই যে হরে কিন্তু সাইন পেয়ে যাবো আমরা। ওকে, তাহলে এখানে যেটা আছে সেটাই রাখবো, সাইন থিটা প্লাস, এখন দেখো এই কট থিটার সূত্র কি, কট থিটার সূত্র হচ্ছে এই যে কস থিটা বাই সাইন থিটা। ওকে, জাস্ট এটা উল্টাই দেবো, তাকে উপরে হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এই যে দেখো। আচ্ছা, আর এই ডান পক্ষে এ আছে, এ রাখবো। আচ্ছা, তো গেল, এখন কি করবো দেখো একটু ভাই খেয়াল করো, এখন উভয় পক্ষে দেখো এই যে সাইন আছে, তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করো, এখানে আমরা লসাগু করতে পারি। তো লসাগু তাহলে কি হবে, সাইন থিটা লসাগু হবে, এই যে সাইন থিটা দিয়ে দিলাম। তো এখন এই সাইন থিটার দ্বারা যদি এই সাইন থিটাকে ভাগ করি, তাহলে কি থাকে, অন থাকে। সেক্ষেত্রে অন দ্বারা আমরা যদি অনকে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু অনই পাবো আমরা। ওকে, কি পাবো বলো তো, অন পাবো। আর এই প্লাস কিন্তু এখানে দেবো। এবার দেখো সেম সাইন থিটা যদি সাইন থিটাকে ভাগ করি, সেক্ষেত্রে অন পাবো, অন দ্বারা কস থিটাকে গুণ করলে আমরা কস থিটাই পাবো। ওকে, এই যে কস থিটা দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানে সমান সমান ডান পক্ষে যেটা আছে সেটা তুলে দেবো। আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো ভাইয়া, এই যে বাদ দিয়ে দিলাম। তো এখন বলছিলাম কি, এই যে দেখো এখন কি বলছিলাম বলতো, ওই যে আমরা কি করবো, উভয় পক্ষকে এখন বর্গ করবো। এই যে উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে কিন্তু সূত্র মানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এই সাইন স্কয়ারে আবার একটা আলাদা সূত্র পাবো, তারপরে এই দেখো 1 মাইনাস কস স্কয়ার আবার আলাদা সূত্র পাবো, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা কি করবো, এখন উভয় পক্ষকে বর্গ করবো। তোমরা একটু সাইডে নোট করে লাগবে এখানে, যে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো ভাইয়া। তো উপরে আমরা বর্গ করি, দেখো 1 প্লাস কস থিটা হোল স্কয়ার। ঠিক আছে, হোল স্কয়ার মানে তো বর্গ, আর উপরে নিচে আছে কি সাইন স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা একবার বর্গ করে দিই, তার মানে কি এখানে যদি ব্র্যাকেট দিয়ে বর্গ করি, তার মানে 1 প্লাস কস স্কয়ার উপরে বর্গ আর সাইন স্কয়ার উপরে বর্গ, সেইখানে আমি একবারে লিখলাম এখানে ভাঙাইয়া। ওকে, আচ্ছা, আর অবশ্যই ডান পক্ষেও বর্গ করবো, যেহেতু উভয় পক্ষকে বর্গ করবো, যে কোনো এক পক্ষতে আমরা বর্গ করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কি করবো এখন, এই যে তাহলে আমরা এই স্কয়ারের আকারে আসতেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, আরো আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। তো এখন দেখো এইখানে কিন্তু এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো কি কি সূত্র অ্যাপ্লাই হয় বলতো, 1 প্লাস কস স্কয়ার থিটা, তাই না? দেখো ভাইয়া একটু খেয়াল করো, বলো। আচ্ছা, একটু খেয়াল করো ভাইয়া, এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারি, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তার মানে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো দেখো এ প্লাস বি হোল স্কয়ার কিন্তু বিভিন্ন সূত্র আছে, দেখো সেটা আমি তোমাদের একটু দেখাই, এ প্লাস বি
হোল স্কয়ার, তাই না? তো a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র লিখতে পারি এইভাবে যে a প্লাস বি ইনটু a প্লাস বি, ওকে, এইভাবে লিখতে পারি। এইভাবে কিন্তু একটা সূত্র আছে। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো আমরা একবার, মানে a প্লাস হোল স্কয়ার মানে কি দুইবার যোগ, আলাদা আলাদা ভাবে দুইবার যোগ একই রাখে, ঠিক আছে? আচ্ছা, আর নিচে কি হয় দেখো, এই যে সাইন স্কয়ার থিটাটা আছে, দেখো একটু খেয়াল করবে। সাইন স্কয়ার থিটা, দেখো আমাদের আরো একটা মাদার সূত্র ছিল, সেই সূত্রটা কি বলতো, এই যে সেটা একটু লিখে দিচ্ছি। দেখো সাইন স্কয়ার থিটা, দেখো এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তো দেখো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তো এই সূত্রটা থেকে কিন্তু আমরা তিনটে এখন আরো আলাদাভাবে দুটো সূত্র মানে তৈরি করতে পারি এই সূত্রটা থেকে। দেখো কিভাবে তৈরি করবো, এই যে সাইন স্কয়ার যদি আমরা এখান থেকে অতএব দিই, দেখো এই যে সাইন স্কয়ার সূত্র তৈরি করতে চাই, দেখো কি হয়, সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো এই যে মাদার সূত্র থেকে আমরা বিভিন্ন সূত্র তৈরি করতে পারবো। পরবর্তী দেখো আরো যদি একটা সূত্র তৈরি করে চাই, সেক্ষেত্রে কিভাবে তৈরি করবো, দেখো এইখানে আমরা কস স্কয়ার সূত্র তৈরি করতে চাই। দেখো একটু খেয়াল করো, কস স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে দেখো এই যে সাইন স্কয়ার থিটা, দেখো এই সূত্রটা কিভাবে আসলো, এই যে মাদার সূত্রটা, এই মাদার সূত্রটা থেকে কিন্তু এই সূত্র দুটো তৈরি করে ফেললাম। তো এই সূত্রটা তোমরা একবার একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর এগুলো মুখস্থ করতে হয় না, তুমি যখন বারবার ম্যাথগুলো করবে তখন অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাবে। এটা আলাদা ভাবে কোনো, আমি কখনো বলি না যে ভাই তুমি আলাদা ভাবে সূত্র মুখস্থ করো, আলাদা ভাবে সূত্র কখনো মুখস্থ করতে যাবে না। তুমি যখন ম্যাথ বারবার প্র্যাকটিস করবে, একটা বার যখন 3 থেকে 4 5 বার করো, তখন অটোমেটিক তোমার সূত্রগুলো আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে সূত্রগুলো পেয়ে গেলাম। তো এখন দেখো আমরা এখন সূত্রগুলো অ্যাপ্লাই করি, দেখো কি আসে তাহলে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন উপরে যেটা আছে সেইটি উপরে রাখি, সমস্যা নেই, পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করবো, ওকে? আচ্ছা, তো উপরে যেটা আছে সেটা এখানে রাখে, দেখো ভাইয়া। আচ্ছা, এই যে স্কয়ার দিয়ে দিলাম, আর এই যে দেখো তাহলে সাইন স্কয়ার থিটা সূত্র কি, দেখো এই যে সাইন স্কয়ার থিটা সূত্র 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো এই সূত্রটা এখন এখানে বসাবো। দেখ তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, সবগুলো বাম পক্ষে যেগুলো আছে সবগুলো আমরা কসে কনভার্ট করবো। দেখো তাহলে এখানে কি হবে 1 মাইনাস, দেখো তাহলে কি হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা, এই যে তাহলে এই যে কস স্কয়ার থিটা হয়ে গেল, আর এই ডান পক্ষে কি আছে এ স্কয়ার, তো এই স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে এবারে দেখো, এবারে আমরা কি করবো, দেখো আমরা একটা কাজ করতে পারি, বাদ দিয়ে দিলাম। তো এইটাকে এখানে যে 1 আছে, দেখো এইটা যদি এ ধরি আর এইটা যদি বি ধরি, ওকে? তো এ এ মাইনাস বি, দেখো তাহলে এটাকে যদি ধরি, ওয়ানটাকে যদি এ ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমরা একটা সূত্র ফেলতে পারি, কি বলতো ভাইয়া, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো ওয়ানকে যদি এ ধরি আর কস থিটাকে যদি বি ধরি, দেখো এই যে শুধু কস থিটাকে যদি বি ধরি, তাহলে দেখো এই 1 এর উপর স্কয়ার মানে কি বলো ভাই, একটু বলো। 1 এর উপর স্কয়ার মানে তো 1, তাই না? 1 কে যদি স্কয়ার করে তার মানে তো 1 হয়, তাই না? তো দেখো এ মাইনাস, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করব। দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা তোমাদের একটু লিখে দিচ্ছি। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তার মানে কি একবার যোগ একবার বিয়োগ। দেখো প্রতিটা সূত্র ভাই, প্রতিটা সূত্র আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো এবারে তাহলে আমরা সূত্রগুলো এবারে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে কি সূত্র হয়, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো, একবার যোগ দুইবারই যোগ হবে। তাহলে দেখো 1 প্লাস, তাহলে দুইবার যদি যোগ করি তাহলে আমরা এটা কাটা দিয়ে মানে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখো এই যে আবার কি 1 প্লাস কস থিটা, এই ওকে। আচ্ছা, তো এবারে নিচে কি থাকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এই যে স্কয়ার মাইনাস বি প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো আমরা কি লিখবো, এ 1 প্লাস কস থিটা, ওকে? আচ্ছা, দিয়ে দিলাম আবার কি 1 মাইনাস কস থিটা, এই যে। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম সমান সমান এ স্কয়ার। আচ্ছা, এই দেখো ভাইয়া এ স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো এই যে এইখানে একটা কাজ করতে পারি, দেখো এই যে কাটাকাটি করতে পারি। দেখো এই যে এই প্লাস আর এই প্লাস কাটাকাটি যায়, দেখো এইটা যদি বাদ দিই তাহলে কি থাকে, দেখো এইখানে শুধু এইটুকু থাকে, তাই না? কোনটুকু থাকে বলতো, এইটুকু থাকে। তো এইটুকু আমরা এখানে বসাই দিই, দেখো 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা, ওকে? আচ্ছা, এই যে বসাই দিলাম 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা সমান সমান, দেখো এখন যে স্কয়ারটা আছে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো এখন আমরা এই যে এখন এই দেখো তাহলে আমরা কি করলাম, যে বলছিলাম যে বাম পক্ষে যেগুলো আছে সবগুলো cos এ কনভার্ট করো। তাহলে দেখো উপরে cos নিচে cos, ওকে? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা যোজন বিয়োজন করব বা বিয়োজন যোজন করব। যেহেতু আমাদের প্রশ্নে আগে কি আছে বলতো, দেখো এখানে প্রশ্নে কিন্তু কি আছে একটু খেয়াল করবে, প্রশ্নে a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1, তার মানে কি বিয়োজন যোজন করছে, বিয়োজন যোজন করছে। সেক্ষেত্রে আমরা কি করবো, অবশ্যই বিয়োজন যোজন করবো। যদি যোজন বিয়োজন করি সমস্যা নাই, কিন্তু যদি যোজন বিয়োজন করি এই ক্ষেত্রে, তার পরবর্তীতে যদি মানটা উল্টে দিই তাহলে কিন্তু হয়। পরবর্তীতে যদি প্রথমে যোজন বিয়োজন করি, সেক্ষেত্রে যে মানটা সেই মানটা যদি উল্টাই দিই, সেক্ষেত্রে আমরা এই মানটাই পাবো, ঠিক আছে? তা যেহেতু আমরা করার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটাকে একবারে বিয়োজন যোজন করে দিই, ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা বিয়োজন যোজন করি। এখানে তোমরা একটু সাইডে নোট করবা, যে নোট করে লিখবা যে বিয়োজন যোজন করে পাই, ওকে? আচ্ছা, তাহলে দেখো দেখো যোজন বিয়োজন করলে ভাই হবে, কিন্তু যে যোজন বিয়োজন করার পর যে মানটা আসবে সেটা যদি উল্টাই দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা মানটার সাথে মিলে যাবে, ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা বিয়োজন যোজন করে ফেলি। তাহলে কি বিয়োজন যোজন মানে কি আগে বিয়োগ তারপরে যোগ। তাহলে দেখো 1 প্লাস cos থিটা, এই যে তারপর বিয়োগ বলছিলাম, তো অবশ্যই বিয়োগ দিলাম। তো এই বিয়োগ দিলে কি নিচের যে রাশিটা থাকে সেইটা সম্পূর্ণটা যে চিহ্নগুলো থাকে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়।
ঠিক আছে, তাহলে এখানে প্লাস 1 আছে, তাহলে হবে -1। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস cos থিটা। আচ্ছা, তাহলে দেখো আর নিচে কি আছে, সেম একইভাবে করো cos থিটা। এবার বিয়োজন পর যোজন করবো, তাই না? আচ্ছা, তো বিয়োজন করে ফেললাম, এবার নিচে করবো যোজন। আচ্ছা, তাহলে কি হবে, এখানে প্লাস চিহ্ন দেবো, তাহলে কি হবে 1 এই যে +1 মাইনাস cos থিটা। আর যদি যোজন করি সেক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, আসলে সবাই এটা জানো। তো এখন ডান পক্ষে কি থাকে, দেখো ডান পক্ষে দেখো এ স্কয়ারের নিচে কি আছে, 1 আছে, মনে মনে ধর্ম 1 আছে। তো এখানে আমরা বিয়োজন যোজন করবো, তাহলে কি লাগবে a স্কয়ার, এখানে যদি বিয়োজন করি সেক্ষেত্রে মাইনাস, বিয়োজন মানে বিয়োগ, আর নিচে কি আছে 1, সেখানে আমরা 1 দিয়ে দেবো। আর এখানে এখন যদি আমরা যোজন করি সেক্ষেত্রে কি করবো, a স্কয়ার যোজন মানে যোগ প্লাস 1। ওকে, এই দেখো তাহলে আমাদের এখানে ডান পক্ষে কিন্তু a স্কয়ার প্লাস 1, সরি a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1 কি চলে আসছে। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন দেখো, এখন আমরা যদি একটু কাটাকাটি করি, দেখো এই +1 -1, এই যে মাইনাস cos থিটা প্লাস cos থিটা বাদ যায়, তাহলে আমরা কি কি পেলাম দেখো, একটু খেয়াল করো ভাইয়া। এই যে তাহলে কি, এইটা cos থিটা, এটা cos থিটা, তার মানে কি 2 cos থিটা। ওকে ভাইয়া, এই দেখো 2 cos থিটা, আর এখানে দেখো কি থাকে, এই +1 +1, তার মানে কি +1 মানে কি 2। ওকে, তো সমান দেখো এই ডান পক্ষে যেটা আছে সেটা এখানে রাখবো, কারণ এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তো a স্কয়ার প্লাস 1। আচ্ছা, তো এখন দেখো একটা কাজ করতে পারি, এখানে এই যে দেখো উপরে 2 আর নিচে 2 বাদ দিতে পারি, মানে কাটাকাটি করে, ঠিক আছে? তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, থাকে কি দেখো cos থিটা সমান থাকে, দেখো। তো এখন কি থাকে বলো তো ভাইয়া, তো আমি এখানে একটু লিখে দিচ্ছি কি থাকে, এটা তোমরা নিচে নিচে রাখবা। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো অতএব কি লিখবো বলো তো, অতএব cos থিটা সমান কি থাকে, এই যে উপরে 2 নিচে 2 বাদ যায়, তাই না? এই যে, আচ্ছা, তাহলে কি থাকে, cos থিটা সমান a স্কয়ার -1, এখানে লিখবো a স্কয়ার -1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1। ওকে, এই যে তাহলে এইটা সেটাই থাকে, তাই না? আচ্ছা, তো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে পারছি। দেখো প্রশ্ন যদি একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে দেখো প্রশ্নটা যদি একটু তাকাও, এই যে তো দেখো এই যে cos থিটা সমান a স্কয়ার -1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 1, এইটা প্রমাণ করতে পারছে, বাট হ্যাঁ এইটাই দেখাইতে পারছে বা প্রমাণ করতে পারছে। তো এইটা আমাদের দেখানো হয়ে গেল, তাই না? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছো। তাই এই ম্যাথগুলো করা শিখে না ভাই, তোমাদের ঘুরিয়ে ফিরে কিন্তু এইভাবেই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তো কে কে বুঝতে পারছো ম্যাথটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো এখানে আমরা কি লিখবো, অতএব অতএব এইটা প্রমাণিত, ঠিক আছে, আমার প্রমাণ করা হলো, এটা এখানে লিখে দেবো। তো এখানে আমরা প্রমাণিত, এই যে আমরা ব্র্যাকেটে আটকাই দিলাম। আচ্ছা, তো এরপর আমরা সরাসরি তাহলে গ নাম্বারটা করবো এবারে, ঠিক আছে? আচ্ছা, দেখো ভাইয়া, এবার আমরা সরাসরি গ নাম্বারে চলে যাবো। তো গ নাম্বারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো ভাইয়া, এই যে একটু খেয়াল করো, দেখো এখানে গ নাম্বারে কি বলছো একটু খেয়াল করো, বলছে 1/x প্লাস 1/y সমান √2 হলে থিটা এর মান বের করতে বলছে। দেখছো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কি বলছে 1/x প্লাস 1/y সমান √2 হলে থিটা এর মান বের করো। তো দেখো এইখানে x এর মান লাগবে আর y এর মানটা লাগবে, তো যেগুলো দেওয়া আছে সেইটা আমরা এখানে তুলবো খাতা প্রথমে, ঠিক আছে? আচ্ছা, চলো, তো এখানে কি কি দেওয়া ছিল। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটা করবো। আচ্ছা, তো দেখো গ নাম্বারটা করার আগে আমি তোমাদের যেটা কথা বলছিলাম, দেখো ইতিমধ্যে দেখো আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিছিলাম, সেই অ্যানাউন্সমেন্টটা যদি আবার একটু দিই, দেখো এই যে একটু খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, দেখো এই যে আমাদের একটা কোর্স নিয়ে আসছিলাম তোমাদের জন্য, দেখো যারা এসএসসি 25 ব্যাচের আসো, ফাইনাল একদম শেষের পর্যায়ে তোমাদের জন্য ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে আসছিলাম। দেখো এখানে আমাদের যে একটা কোর্স আছে, সেই কোর্সটা সম্পর্কে যদি একটু বলি, তো এই কোর্সে কিন্তু আমাদের ইতিমধ্যে 15+ ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? এই ডিসকাউন্টে দেখো, ডিসকাউন্ট আর মাত্র একদিন আছে, আজকে শুধু যদি 15 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট, ঠিক আছে? কালকে পর্যন্ত লাস্ট, কালকে হচ্ছে লাস্ট তারিখ এই ডিসকাউন্টটা। তো দেখো এখানে কি কি থাকবে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের দুইটা বিষয় কোর্স আমি তোমাদের দিতে চাচ্ছি। দেখো সার্ভিসটা কিভাবে হবে, দেখো সিকিউ প্লাস এমসিকিউ কোর্স, ঠিক আছে? এটা কি সিকিউ প্লাস এমসিকিউ কোর্স। এই কোর্স ফি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ডিসকাউন্ট সহ, দেখো ডিসকাউন্ট সহ মাত্র 499 টাকা। তো এখানে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো কোর্স ফি কিন্তু 599 টাকা ছিল, তো 15 তারিখের আগে যদি তোমরা ভর্তি হও 499 টাকায় ভর্তি হয়ে যাবা। তো ইতিমধ্যে আমাদের 15+ ভর্তি হয়ে গেছে। আর তোমরা যদি দেখো, যদি শুধু সাধারণ গণিত মানে বিষয়টা পড়তে চাও বা উচ্চতর গণিত এই বিষয়টা পড়তে চাও, মানে দুইটার যে কোনো একটা বিষয় পড়তে চাও, তারা একটা কাজ করতে পারো, তোমাদের জন্য যে কোনো দুইটার যে কোনো একটা বিষয় ভর্তি হতে পারবা। সেক্ষেত্রে তোমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 299 টাকা। ওকে, এখানে 50 টাকার স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি 15 তারিখের আগে ভর্তি হও 299 টাকা ভর্তি হতে পারবা, 15 থেকে পরে যদি ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু 349 টাকা ভর্তি হতে পারবে যে কোনো একটা বিষয়। ওকে, তো 15 তারিখ হচ্ছে স্পেশাল ডিসকাউন্টের লাস্ট অফার, আর তোমাদের ক্লাস শুরু হচ্ছে 16 নভেম্বর থেকে, ঠিক আছে? মানে কালকের পরের দিন থেকে আমাদের ক্লাস শুরু। আর কিভাবে ভর্তি হবে, দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, বা আমাদের এই যে পেজে ক্লাস হচ্ছে এই পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারবা, আমার যে আইডি আছে সেই আইডিতে ইনবক্সে যোগাযোগ করতে পারো। তো যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আর কোর্সে কি থাকবে দেখো ভাইয়া, তোমাদের সিকিউ প্লাস এমসিকিউ কোর্স থাকবে। তো এখানে কি কি থাকবে দেখো, সঠিক গাইডলাইন, দেখো তোমরা অনেকেই আছো যে সঠিক গাইডলাইনের অভাবে
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো না, বাবা ভালোভাবে পড়াশোনা করতে পারো না, সেক্ষেত্রে তোমাদের কি লাইভ সেশন হবে প্রতি সপ্তাহে, সেখানে তোমাদের লাইভ মানে জুম অ্যাপের মাধ্যমে হবে, সেক্ষেত্রে কার কথা সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ওকে, আর দেখো কি থাকবে, সুপার সাজেশন থাকবে। তো সুপার সাজেশনটা কি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের, ঠিক আছে, আর ফাইনাল সাজেশন থাকবে। আচ্ছা, আর এই কোর্সে কি থাকবে, লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে, যতগুলো আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস করাইছি তোমাদের এই সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা ক্লাস তোমাদের দিয়ে দেবো একদম ফ্রিতে। একবার ভর্তি হয়ে যাবে, আর কোর্সটা 4 মাসের 3 মাসের ভিতরে কমপ্লিট করে দেবো। পরবর্তীতে সময়গুলো থাকবে 1 থেকে 1.5 মাস, সেই সময় তোমরা রিভিশন করবা, শুধু রিভিশন করবা। ওকে, আর তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্ট থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে। আচ্ছা, তাহলে তোমরা এই কোর্সে সবাই ভর্তি হয়ে যাও, ইতিমধ্যে 15+ ভর্তি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা গ নাম্বারটা এবার সমাধান করে ফেলি। দেখো গ নাম্বারে কি বলা ছিল ভাইয়া, একটু খেয়াল করো। তো গ নাম্বারে যেটা বলা ছিল, তো এই যে প্রশ্ন যদি আবার একটু দেখাই, গ নাম্বার কি বলছিল, এই যে একটু আমি যদি জুম করে দিই, দেখো এই যে, তো কি বলছিল, 1/x + 1/y = √2 হলে থিটা এর মান বের করতে বলছে। তো এখানে আমাদের কি লাগবে, x এর মান লাগবে, y এর মান লাগবে, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা একটু সমাধান করে ফেলি। ওকে, তো এখানে আমাদের তো তার কি এই যে রাশিটা আছে, এইটা সমাধান করে আমাদের থিটা এর মান বের করতে হবে, তাই না। তো x এর মান কি দেওয়া আছে, cosec থিটা, আর y এর মান দেওয়া আছে sec থিটা। ওকে, কি দেওয়া আছে, cosec থিটা আর sec থিটার মান, তো আমরা এখন লাগবে দেওয়া আছে। ওকে, আচ্ছা চলো, তো আমরা এখন কি লিখবো ভাইয়া, দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু জুম আউট করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, তো লাগবে কি, দেওয়া আছে। আচ্ছা, তো কি দেওয়া আছে বলো তো ভাইয়া, এটা আমাদের x এর মান লাগবে। তো আমি প্রথমে মানগুলো তুলে তুলে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই যে cosec থিটা, আর কি আছে, z এর মান সমান সমান কত, সরি কিন্তু z এর মান, এখানে y এর মান, তাই না। আচ্ছা, এখানে আর আছে y এর মান কি আছে ভাই বলো তো, sec থিটা। এই যে, তাহলে কি এখন আমাদের যে প্রদত্ত রাশি ছিল সেই রাশিটা এখন মানগুলো বসাবো। তাহলে আমরা এখন প্রদত্ত রাশি, ঠিক আছে ভাইয়া, এই যে দেখো, অথবা প্রদত্ত রাশি। ওকে, আচ্ছা চলো, তো এখানে অবশ্যই কমা দিয়ে দিলাম। এবারে আমার প্রদত্ত রাশিটা কি ছিল সেটা এখানে বসাই। 1 কি ছিল বলতো, 1/x + 1/y = কি, √2। ওকে, এই যে, তাহলে আমরা এই যে এখন সাজাবো। এখন দেখো মানগুলো বসাই, তো এখন অবশ্যই এখানে বাদ দিব। দেখো, তাহলে 1/x, x এর মান কি, cosec থিটা, এখানে বসাও। এই যে cosec থিটা প্লাস 1/y এর মান কি ছিল, sec থিটা = √2। এখন দেখো আমরা কি করতে পারি ভাই, একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ একটু খেয়াল করো। এখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, দেখো ওই যে খ নাম্বারের ক্ষেত্রে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতাম বলতো, এই যে 1/sec কার সূত্র বলতো, কোন অনুপাতের সূত্র, আমরা জানি 1/sec হচ্ছে সাইনের উল্টা, তাই না। তাহলে আমরা কি 1/sec = sin থিটা, তো এখানে লাগবো sin থিটা প্লাস। এখন বলো তাহলে 1/sec থিটার সূত্র কি বলতো ভাই, একটু দেখো, sec কার সাথে সম্পর্ক আছে, sec বলতো। আচ্ছা, আমরা যদি একটু অনুপাতটা দেখি, আবার একটু এখানে দেখো, একটু অনুপাতটা লিখে দিই, দেখো sin থিটা cos থিটা, তারপর কি tan থিটা, sin cos tan cot, তারপর কি sec, হ্যাঁ cosec। তো দেখো, তাহলে এই সাইনের দেখো কার কার সাথে সম্পর্ক, তোমাদের যদি একটু দেখাই, এই সাইনের সাথে কোসেকের সম্পর্ক, আবার দেখো এই কসের সাথে সেকের সম্পর্ক, আবার এই ট্যানের সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক, মানে এটি একটা একটা আর একটা উল্টো। তো তোমাদের যদি বলি ভাইয়া সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সূত্র হচ্ছে 1/cosec থিটা, আবার যদি বলি cosec থিটার সূত্র কি, cosec থিটা হচ্ছে 1/sin থিটা। সেম একই ভাবে তোমাদের যদি বলি যে cot থিটার সূত্র কি বলতো ভাইয়া, cot থিটার সূত্র হচ্ছে 1/tan থিটা, আবার যদি বলি tan থিটার সূত্র কি, tan থিটার সূত্র হচ্ছে 1/cot থিটা। সেম একই ভাবে তোমরা প্রত্যেকটা সূত্র এখান থেকে বের করতে পারবা ইজিলি। তাহলে দেখো এগুলো মুখস্থ করো। দেখো ভাইয়া ত্রিকোণমিতির সূত্র তোমাদের কখনো বলি না যে তোমরা ভাই মুখস্থ করো, ঠিক আছে, কিন্তু যখন ম্যাথ গুলো করবা জাস্ট বেসিক খালি অনুপাত গুলো একটু মনে রাখবা যে কোনটার পরে কোনটা, জাস্ট তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো 1/sec থিটা, দেখো তাহলে কই আছে 1/sec, এই যে কই এই যে sec আছে, তাহলে sec কার উল্টো, cos এর উল্টো, তাহলে কি লিখবো ভাইয়া বলো তো, একটু বলো। তাহলে এখানে হবে কি cos থিটা, 1/sec থিটা সমান কি লিখবো, cos থিটা। আচ্ছা, সেক্ষেত্রে এখানে লিখবো কি cos থিটা, আচ্ছা সমান সমান √2। ওকে, আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারলাম, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, তো আমরা কি করবো ভাই, বলছিলাম কি এইখানে যাই থাকুক না কেন, প্রথমে আমরা কি করবো, এইখানে এই রাশিগুলোকে প্রথমে আমরা কি এই যে অনুপাতগুলো দেওয়া থাকবে এগুলো আমরা কসে কনভার্ট করবো, ঠিক আছে। কি করবো, একদম সর্বশেষে কজের মানগুলো বের করবো, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে আমরা এখন কি করতে পারি একটু খেয়াল করো। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি বলতো, এইখানে এই যে cos থিটাটা আছে, cos থিটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, দেখো তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো সেটা কি, দেখো এই যে sin থিটা যেটা আছে এদিকে রাখি,
আর এখানে দেখো সমান সমান দিলাম, এবারে √2টা দিলাম, এইখানে যে cos থিটা আছে সেটা ডান পক্ষে নিলে হবে কি মাইনাস cos থিটা। ওকে, আচ্ছা এই যে cos থিটা দিয়ে দিলাম। আচ্ছা চলো তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, বলতো এই যে sin থিটা, দেখো ভাইয়া এই sin থিটা কি আমরা একটা সূত্রে ফেলাই দিতে পারি। আমরা এই যে দেখো √2 মাইনাস cos থিটা এটাকে সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি দেখো, উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, একটু খেয়াল করো ভাইয়া, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি সূত্র হয় একটু খেয়াল করো। এখন কি করবো ভাই, জাস্ট উভয় পক্ষকে বর্গ করবো। আচ্ছা তাহলে দেখো এইখানে কি হবে, তাহলে সাইন স্কয়ার থিটা, তাই না? দেখো সাইন স্কয়ার থিটা কিন্তু আলাদা সূত্র আছে, ওই এই যে তোমাদের মাত্র দেখাইলাম, এই যে দেখো খ নাম্বারে এই যে সাইন স্কয়ার থিটা সমান সমান কি, এই যে মাদা সূত্র থেকে সাইন স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো তাহলে আমরা কি করছিলাম, ওই যে বলছিলাম সবগুলোকে প্রথমে cos মানে cos থিটায় রূপান্তর করবো, ঠিক আছে? আচ্ছা তো চলো তাহলে এখানে আমরা সমান সমান, এখন দেখো এইটা যেহেতু আমরা কি করতেছি উভয় পক্ষকে বর্গ করতেছি, তার মানে এইটাকে বর্গ করবো, এই রাশিটাকেও বর্গ করবো। ওকে চলো তাহলে এইটাকে বর্গ করলে কি হয়, দেখো আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কি বের হয়, এই যে √2 হোল স্কয়ার, তাই না? দেখো মানে এইটাকে সম্পূর্ণটাকে বর্গ করবে। দেখো তাহলে আমরা এখানে একটু তোমাদের দেখাই ভাই বোঝার সুবিধা হচ্ছে, √2 মাইনাস cos থিটা। ওকে এই যে দেখো মানে সম্পূর্ণটাকে বর্গ, তাই না? তো দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি ভাই বলো তো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে দেখো আমরা সরাসরি লিখি a স্কয়ার, তার মানে কি √2 স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a কি a হচ্ছে √2, এই যে √2 ইনটু b কি b হচ্ছে cos থিটা, এই যে cos থিটা, আর প্লাস কি এই যে cos থিটা স্কয়ার, তাই না? এই যে cos থিটা স্কয়ার, এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। ওকে আশা করি সবাই ক্লিয়ার। তো দেখো তাহলে কি হয়, আমরা এই যে মানটা পাইলাম এটা সরাসরি এখানে এখন লিখে দেবো। ওকে আচ্ছা তাহলে কি করলাম, এইটাকে এটাকে যদি বর্গ করি সেক্ষেত্রে আমরা কি পাই, a মাইনাস b হোল স্কয়ার সূত্র পাই, a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে তো এই যে দেখো এইটা লিখলাম √2 স্কয়ার মাইনাস, দেখো এই যে মাইনাস, তাহলে কি হয় এখানে দেখো 2√2 পাই, দেখো 2√2 cos থিটা, তাই না? তো সেইটাই এখানে লিখবো 2√2 cos থিটা। আচ্ছা তারপর কি প্লাস cos স্কয়ার থিটা, এই যে দেখো ভাইয়া cos স্কয়ার থিটা। ওকে আচ্ছা তাহলে কি করলাম ভাইয়া, উভয় পক্ষকে বর্গ করে দিলে আমরা এইটা পাই। সবাইকে ক্লিয়ার ভাইয়া? তো এখানে অবশ্যই তোমরা একটা সাইডে নোট করে লাগবে, লিখে দেবা যে উভয় পক্ষকে বর্গ করে। ওকে আমি এটা লিখতেছি না। আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করবো ভাইয়া, একটু খেয়াল করো। ওকে আচ্ছা তো এখন দেখো এইখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই যে স্কোয়ার রুটে কিন্তু কাটা যায়, দেখো স্কোয়ারের রুটে কাটা যায় তাহলে 2 থাকে, তো এখানে দেখো কি থাকে, এখানে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 মাইনাস, এখানে দেখো কি থাকে 2√2 cos থিটা, তাই না? 2√2 ইনটু cos থিটা প্লাস কি এখানে থাকে cos স্কয়ার থিটা। ওকে আচ্ছা জাস্ট কি করলাম, এখানে স্কয়ারের রুটে এইটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা ওকে তাহলে এবারে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। তো আমরা এখানে একটু করতে পারতাম যে একবার এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, তো এখন কোনো সমস্যা নেই। তো সাইন স্কয়ার সূত্রটা কি ছিল বলো তো ভাইয়া, 1 মাইনাস, দেখো এখানে কি আছে, এই যে তোমাদের যদি সূত্রটা দেখাই 1 মাইনাস, দেখো এই যে সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব এখন আমরা। তো কি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান, এখন দেখো একটু খেয়াল করো ভাইয়া, এখানে যেটা ছিল, দেখো ভাইয়া আমরা একটা কাজ করতে পারি, দেখো আচ্ছা পরবর্তী দেখা এখানে যেটা আছে সেটাই ভেবে রাখি। দেখো 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে যেটা আছে সেভাবেই রাখলাম, সমস্যা নেই। আচ্ছা তো এখন একটা কাজ করতে পারি, দেখো দেখো ভাইয়া এখন আমরা দেখো এই যে রাশিগুলো আছে একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে এইখানে দেখো cos স্কয়ার আছে, ঠিক আছে? একটু খেয়াল করো ভাইয়া, এইখানে কি আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? দেখো এই যে এখন আমরা কি করবো, স্কয়ার গুলো একটা সাইডে নেবো, ঠিক আছে? এই যে স্কয়ার আছে cos স্কয়ার, ঠিক আছে? স্কয়ার গুলো একটা সাইডে নেবো, কনস্ট্যান্ট রাশিগুলো একটা সাইডে নেবো। তাহলে দেখো আমরা এখানে যদি একটা কাজ করতে পারি, দেখো ভাইয়া এই যে খেয়াল করো, তো এখানে কি থাকে দেখো, আহ আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই যে বাম পক্ষে যে রাশিটা আছে, দেখো এই বাম পক্ষেটা বা এই যে ডান পক্ষে ভাই একটু খেয়াল করো, এই যে ডান পক্ষে যে রাশিটা আছে এই যে সম্পূর্ণ আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হবে, তাই না? তো দেখো 1 মাইনাস, এই দেখো cos স্কয়ার থিটা, এখানে দেখো কি মাইনাস হবে, তাই না? তাহলে কি হবে -2, তাহলে কি এখানে হবে কি প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2√2 cos থিটা, তারপরে প্লাস হবে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে ডান পক্ষে কি থাকে, ডান পক্ষে কিন্তু 0 থাকবে। কি বললাম ভাই, জাস্ট এইখানে যে রাশিটা আছে সম্পূর্ণ রাশিটা আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখন দেখো ভাইয়া একটু খেয়াল করো, হ্যাঁ তো দেখো এই একটা cos স্কয়ার আছে, এইটা cos স্কয়ার আছে, তাহলে কি লিখতে পারি, এখানে দেখো -2 cos স্কয়ার থিটা লিখতে পারি। ওকে
-2 cos স্কয়ার থিটা। আচ্ছা, তো এরপর কি আছে, কি লিখতে পারি, যে +2, দেখো এই যে +2√2 cos থিটা। আচ্ছা, গেল। আর এরপরে কি আছে এখানে দেখো -2 +1, তার মানে কি -1, মানে 2 থেকে যদি আমরা 1 যোগ বিয়োগ করি সেক্ষেত্রে কি হবে, -1 হবে, তাই না? হ্যাঁ, তো এখানে -1, তাহলে সমান সমান 0। এখন দেখো এখানে যদি মাইনাস চিহ্ন আছে, তো আমরা কি করতে পারি, উভয় পক্ষে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে পারি। কি করবো, এই মাইনাস চিহ্নটা তুলে দেবো, ঠিক আছে? তো চলো মাইনাস চিহ্ন যদি তুলে দিই সেক্ষেত্রে কি করতে পারি, উভয় পক্ষে মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, মাইনাস মানে প্লাস হয়ে যায়, জাস্ট করে মাইনাস চিহ্নটা তুলে দেবো। তাহলে কি হবে, 2 cos স্কয়ার থিটা -2√2 cos থিটা, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, +1 সমান সমান 0। এখন দেখো, এখন কিন্তু আমরা এই যে কি বলছিলাম বলতো, এইখানে যাই থাকুক না কেন সবগুলো আমরা প্রথমে কজে কনভার্ট করবো। ওকে, তো এই দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা কজে কনভার্ট হয়ে গেল। ওকে, সবসময় কজ অনুপাতে নিয়ে ম্যাথগুলো করবো, তাহলে বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে, কোনো ঝামেলা পড়তে হয় না। তো এখন কিন্তু আমাদের একটা সূত্র ফেলে, সূত্র অ্যাপ্লাই করতে পারি কি, যে এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, দেখো দেখো এইখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা কাজ করতে পারি, এই সম্পূর্ণ যে রাশিটা আছে, দেখো এই যে সম্পূর্ণ রাশিটা যদি আমরা এ ধরি, আবার এই যে রাশিটা এটা যদি, দেখো এইটাকে যদি আবার সূত্রে 2 ধরি, এই দেখো a² - 2ab + b² সূত্র অ্যাপ্লাই করব, কিভাবে বলো তো, a² - 2ab + b², দেখো a² - 2ab + b² এর সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এইটাকে আমরা a ধরবো, তাই না? আর এইখানে যে 1 আছে, 1টাকে ধরবো b। তাহলে দেখো কি থাকে এখানে, 2 cos থিটা, দেখো ভাইয়া একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো এই যে একটু খেয়াল করো ভাইয়া, এই যে 2 cos থিটা এটাকে যদি স্কয়ার করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো একটু খেয়াল করো, এখানে থিটা, ওকে, তো এখানে অবশ্যই স্কয়ার হবে, তাই না? এই যে স্কয়ার দিয়ে দিলাম, মানে কি এইটাকে আমরা এই হিসেবে করবো, a² - 2ab + b² সূত্র অ্যাপ্লাই করবো জাস্ট। তাহলে একটু খেয়াল করো, তো দেখো এইখানে যদি স্কয়ার করি তার মানে কি, এই যে স্কয়ার মানে কি 2 এর উপরে স্কয়ার, cos থিটার উপরে স্কয়ার, তাহলে দেখো এখানে কি হবে, cos থিটা স্কয়ার মানে cos থিটা স্কয়ার, তার মানে ঠিক আছে। কিন্তু দেখো এখানে 2 এর উপরে স্কয়ার মানে 4 হয়ে যায়, দেখো এখানে কি 4 আছে, এখানে তো শুধু 2। তাহলে আমরা কি করতে পারি, এইখানে দেখো এই যে 2টা আছে, এইখানে যদি আমরা √2 দিয়ে দিই, দেখো এই 2টার উপরে যদি √2 দিয়ে দিই এখানে, তাহলে দেখো স্কয়ারের রুটে কাটা সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 থাকে। একটু খেয়াল করো ভাইয়া, এই যে স্কয়ারের রুটে কাটা সেক্ষেত্রে আমাদের 2 থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এই √2 দিতে হবে, অবশ্যই √2 দিতে হবে এই ক্ষেত্রে। আচ্ছা, পাইলাম, তাহলে এইটা পাইলাম কি, আমরা সম্পূর্ণটুকু পাইলাম a। ওকে, আচ্ছা, তাহলে সূত্র 2 a² - 2 * a, এ মানে কি, এই যে √2 cos থিটা। ওকে, আর b কি, b হচ্ছে এই যে 1 * 1, তারপর কি প্লাস b² মানে কি 1² মানে কি 1, এটা আর স্কয়ার দিলাম না, আচ্ছা দিয়ে দিলাম, সমস্যা নাই, সমান সমান 0। ওকে, আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তো এরপরে আমরা কি করব, দেখো এই যে তাহলে a² - 2a, এ কি ছিল, এই যে এইটুকু ছিল a, এই যে দেখো এই যে, তাহলে কি √2 cos থিটা, তাই না? এই যে, ওকে, তাহলে দেখো এইখানে কি করলাম, মাঝখানে কি আছে, দেখো 2√2 cos থিটা, এইখানে কিন্তু 2√2 cos থিটা আছে, তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করতে পারি, এইটাকে লিখতে পারি কি a, তার মানে কি √2 cos থিটা মাইনাস এই যে 1, ঠিক আছে, -1 এর উপরে কি হোল স্কয়ার দিতে পারি, তার মানে কি a - b হোল স্কয়ার সূত্র, এইটুকু তো a² - a - b হোল স্কয়ার সূত্র পড়ছে না, এইটুকু সম্পূর্ণ এই যে রাশি, এই যে রাশিটা লিখলাম, a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab + b², তো সমান সমান 0। ওকে, তো এখন আমরা কাজ করতে পারি ভাই, একটু খেয়াল করো, এই যে স্কয়ারটা এখানে যেহেতু স্কয়ার আছে, স্কয়ারটা যদি তুলে দিই সেক্ষেত্রে কি হবে, ডান পক্ষে যে রাশিটা সেটা বর্গমূল হয়ে যাবে, তাই না? তো 0 কে আমরা যদি √2 করি সেক্ষেত্রে তো 0ই হয়, তাই না? তো আমরা কি করতে পারি, এখন এই স্কয়ারটাকে যদি তুলে দিই সেক্ষেত্রে √2 0 হয়ে যায়, তাই না? তো √2 0 এর মান কিন্তু 0। আর সেটা যদি করতে চাও এইভাবে করতে পারো, বা তোমরা একটা কাজ করতে পারো যে উভয়পক্ষকে বর্গমূল করে পাই, সেক্ষেত্রে কি এইখানে যদি আমরা একটা √2 দিই, এইখানে যদি একটা √2 দিই সেক্ষেত্রে কি স্কয়ার রুটে কাটাও যায়। তুমি এই দুই নিয়মে যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো। ওকে, আবার যদি তোমাদের একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। দেখো ভাইয়া কি বলছিলাম, যে উভয় পক্ষকে বর্গমূল করবো, তাই না? তো দেখো এখানে কি আছে, √2 cos থিটা -1, তাই না, হোল স্কয়ার, তো দেখো সমান সমান 0। তো আমরা এখানে এই যে স্কয়ারটাকে তুলে দেবো, তাই না? তো এইখানে যদি উভয় পক্ষকে বর্গমূল করে, মানে 0 কে বর্গমূল করতে হবে, তাহলে দেখো কি হয়, আর অবশ্যই দেখো তাহলে স্কয়ার রুটে কাটা যায়, থাকে কি, দেখো থাকে কি, থাকে √2 cos থিটা থাকে -1 সমান সমান, আর 0 কে বর্গমূল মানে 0। ওকে, আচ্ছা, এইভাবেও করতে পারো, চাইলে আরো অন্যভাবে করতে পারো। সেটা কি, দেখো এই যে স্কয়ারটা আছে, এই যে রাশিটার উপর স্কয়ার, তো স্কয়ারটাকে যদি তুলে দিই তাহলে ডান পক্ষে যে রাশিটা আসে, দেখো সেটা কি হয়ে যায়, দেখো বর্গমূল হয়ে যাবে। তো এটা কি ছিল 2, আর দেখো সরি √2 cos থিটা, তাই না, cos থিটা -1, দেখো ভাই একটু খেয়াল করো, -1 এর উপর স্কয়ার ছিল, স্কয়ার সমান সমান 0।
তাই না? তো এখন কি করবো, স্কোয়ারটাকে তুলে দিব। তো স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কি থেকে দেখো, সমান সমান দেবো এখানে, বা বাদ দিয়ে দিলাম আমরা, থাকে কি দেখো, স্কোয়ারটা যদি তুলে দিই থাকে কি এখানে √2 cos θ -1 সমান সমান, এই যে স্কোয়ারটাকে তুলে দিলে এখানে কিন্তু রুট হয়ে যায়, √0। তার মানে √0 মান হচ্ছে যে 0। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমরা এখন অ্যাপ্লাই করবো। যে কোনো এখানে তোমরা হয় এইটা অ্যাপ্লাই করো না এইটা অ্যাপ্লাই করো, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা যখন একটা অ্যাপ্লাই করি তো আমরা কি করবো, এই স্কোয়ারটাকে তুলে দিই, যদি তুলে দিই তাহলে 0 উপরে বর্গমূল হয়ে যায়। তাহলে 0 বর্গমূল মানে 0, তাহলে একটু লিখতে পারি যে √2 cos θ -1 সমান সমান 0। ঠিক আছে? তো অনেকে বুঝবে না যে ভাইয়া এখানে স্কোয়ারটা কই গেল, স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে ডান পাশে যে রাশিটা আছে সেটা বর্গমূল হয়ে যায়। তো এই 0 বর্গমূল মানে 0। ওকে ভাই, একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছে কিন্তু তোমাদের। দেখো কয়টা নিয়মে করা যায়, কিভাবে করা যায় সবগুলোই দেখাচ্ছি। তারপর যদি ভাইয়া তোমরা বুঝতে না পারো ভাইয়া, দেখো একটু খেয়াল করো। আর তোমরা আজকে ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো ভাইয়া আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করবো, আমাদের কিন্তু এইখান থেকে থিটার মান বের করতে বলছে, তাই না? প্রশ্ন কিন্তু এই রাশি থেকে আমাদের থিটার মান বের করতে বলছে। চলো তাহলে আমরা থিটার মানটা বের করি। তো এখানে কি আছে, √2 cos θ, আর এই যে -1 এইটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, +1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে এই যে √2 কিন্তু গুণবস্তু আছে, তো এইটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এখানে কি থাকবে, cos θ সমান সমান এই যে 1/√2 হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই বলো তো, 1/√2 হয়ে যাবে। ও আচ্ছা, ওকে ভাইয়া, তাহলে একটু খেয়াল করো, 1/√2, তাহলে দেখো এখন তোমরা একটু বলো ভাইয়া যে cos θ সমান সমান cos কত ডিগ্রির মান 1/√2, cos বলো তো ভাই, cos কত ডিগ্রি মান 1/√2, দেখি সবার আগে কে বলতে পারে, দেখি তোমাদের কমেন্ট একটু দেখবো। এই অধ্যায়ে সৃজনশীল করালে আমাদের জন্য ভালো হয় ভাই। এই অধ্যায়ে ইতিমধ্যে তোমাদের কালকে একটা সৃজনশীল করাইছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আজকেরটা খুবই গুরুত্বপূর্ণ, মাস খুবই গুরুত্বপূর্ণ, আর গতকাল যেটা করাইছি সেটা গুরুত্বপূর্ণ। দুইটা ঢাকা বোর্ড 2023 সালে, ঢাকা বোর্ড 2023 সালে যে দুইটা সৃজনশীল আসছিল, দুইটা সৃজনশীল আমি করাইছি আজকেরটা নিয়ে। ঠিক আছে? তো গতকাল ক্লাসটা আমাদের ইউটিউবে আছে, যাদের ম্যাথকে নামে সার্চ করবে ইউটিউবে গিয়ে সেইখানে ক্লাসটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, আর আজকের ক্লাসটা আপলোড করে দেবে কিছুক্ষণ পর, এটা কালকে দেখতে পাবো, আজকে আর এটা পাবলিক করবো না। ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, আর প্রতিদিন চলে আসবে রাত 8:30টায় আমাদের ক্লাসগুলো হয়। ওকে, তো সবাই একটু বলো cos কত ডিগ্রির মান 1/√2, দেখে কে বলতে পারে সবার আগে। হ্যাঁ, 45 ডিগ্রি, দেখে কে সবার আগে বলছে, লিমন। হ্যাঁ, তো লিমনকে সবাই আমরা ওকে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে। ঠিক আছে? তো এখানে লাগবে কি 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো অতএব বলো তো θ সমান সমান কি 45 ডিগ্রি। ওকে, তো এইটাই আমাদের বের করতে বলছিল কিন্তু। দেখো, তো এইটাই তোমরা অ্যান্সার দিতে পারো, এখানে সরাসরি অ্যান্সার দিতে পারো, কিন্তু তোমরা যারা এক্সপার্ট আছো ভাইয়া, যারা এক্সপার্ট আছো তারা একটা কাজ করতে পারো, কি ভাই বলো তো, এই যে 45 ডিগ্রি এইটাকে আমরা পাই একারও লিখতে পারি। এইটা যদি অ্যান্সারটা ফুল মনে পাবো, এক মার্ক করতে পারবে না। আর তোমরা যদি এইভাবে লেখো যে অতএব θ সমান সমান 45 ডিগ্রি যদি আমরা পাই আকারে প্রকাশ করি, তাহলে কত হয় বলতো ভাইয়া, দেখি কে বলতে পারো। θ এর মান যদি আমরা পাই আকারে প্রকাশ করি, দেখো একটু খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, তাহলে বলো 180 ভাগ আমরা যদি দেখি 4 দিয়ে দেখি কত আসে, 45। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি θ এর মান যে π/4, এইটার আনসার দিতে পারি, তাহলেও হবে। দেখো θ এর মান π/4 দিতে পারি, বা শুধু 45 ডিগ্রি দিতে পারি। দেখো θ এর মান π/4 মানে কি, পাই এর মানে 180, 180 যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 45 ডিগ্রি পাই। ওকে, আচ্ছা, তাহলে হয়ে গেল। তো সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের এইরকম রেগুলার ক্লাস দরকার কিনা। আর আমি যে তোমাদের জন্য কোর্সটা নিয়ে এসেছিলাম, পেইড কোর্স, তো অবশ্যই সেই কোর্সে ভর্তি হয়ে যাবে সবাই। ইতিমধ্যে 15 প্লাস ভর্তি হয়ে গেছে, তো তোমরা এই অফারটাকে মিস করো না, তোমাদের সঠিক একটা ভালো গাইডলাইন দেবো। দেখো এই যে কোর্সটা, তো আজকে ক্লাসটা মূলত তোমাদের আমি কোর্সে যেভাবে ক্লাস করাবো সেইভাবেই আজকে ক্লাসটা করাইলাম। তো কোর্সে আরো অ্যাডভান্স আরো কিছু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো কোর্স সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা এই কোর্সটা একটু এনরোল করে ফেলো সবাই। ইতিমধ্যে 15 প্লাস ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের কোর্সটা কি ছিল, এসএসসি ফাইনাল রিভিশন ব্যাচ, সাধারণ গণিত এবং মুক্ত গণিত, এই দুটো বিষয়ে ফাইনাল রিভিশন ব্যাচ। এইখানে কি করবো, সিকিউ, প্রত্যেকটা বোর্ডের সিকিউ করাবো এবং এমসিকিউ করাবো। ঠিক আছে? আর এখানে লাইভ ক্লাস হবে, আর যে রেকর্ড ক্লাস আছে সবগুলো তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে? এখন পর্যন্ত যতগুলো রেকর্ড ক্লাস করাইছি। তো দেখো এখানে কি করাবো, সাধারণ গণিত এবং মুক্ত গণিতের মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে, যেগুলো বারবার বোর্ড পরীক্ষায় ঘুরে ফিরিয়ে আসে, সেই প্রত্যেকটা প্রশ্ন সলভ করিয়ে দেবো। তারপরে কিভাবে ধরিয়ে দেবো যে কিভাবে ঘুরে ফিরে আসে, তারপরে তোমাদের যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে সলভ করে দেবো। তারপর গুরুত্বপূর্ণ যে বোর্ড গুলো আছে, যে বোর্ড গুলো যেমন আজকে ইতিমধ্যে 2টা বোর্ড পড়াইছে, ঢাকা বোর্ড, যে 2টা সৃজনশীল আছে, এইভাবে প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল গুলো সলভ করে দেবো। তো এখানে সঠিক একটা গাইডলাইন পাবা, সুপার সাজেশন পাবা, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সাজেশন পাবা, অধ্যায় ভিত্তিক এবং কি ফাইনাল সাজেশন পাবা, চূড়ান্ত সাজেশন এবং কি পাবা, মডেল দিতে পারবা, সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবা এবং চূড়ান্ত মডেল দিতে পারবা। ঠিক আছে? আর এই কোর্সটা আছে 3 মাস ব্যাপী কোর্স, পরবর্তী সময় পাবা, সেখানে তোমরা রিভিশন করবা। ঠিক আছে? আচ্ছা, গেল তাহলে এইটা। আর একটা কথা বলি, আর ক্লাস কিন্তু শুরু হয় 16 নভেম্বর থেকে। ঠিক আছে? মানে কি
পরে পরশুদিন থেকে আমাদের ক্লাস শুরু। তা কালকের মধ্যে সবাই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর তোমাদের কথা বলি, তা কোর্সটা কত টাকা পাবে দেখো। তোমাদের অনেকের কথা চিন্তা করো, সীমিত মানে একদম নামমাত্র ফি, তারা 499 টাকা দুইটা বিষয় পড়াবো। দেখো দুইটা বিষয় 499 টাকা মাত্র, ঠিক আছে? 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এটা 15 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে, আর 15 তারিখের পরে যারা ভর্তি হবে তাদের কিন্তু 599 টাকা দিয়েই এনরোল করতে হবে। আর তোমরা যদি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে চাও, মানে একটা বিষয়ে যে কোনো, হয় সাধারণ গণিত না উচ্চতর গণিত, সেক্ষেত্রে 50 টাকা ডিসকাউন্ট পাইতেছো, 299 টাকা কোর্সটা পেতে পাইতেছো, ঠিক আছে? এক্ষেত্রে 15 তারিখের মধ্যে ভর্তি হলে 299 টাকা ভর্তি হতে পারবা। আর যারা 15 তারিখের পরে ভর্তি হবে সেক্ষেত্রে 349 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর এই হচ্ছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা। কোর্স সম্পর্কে ডিটেইলস জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা, আমাদের পেজে, ফেসবুক পেজের যে ইনবক্স আছে সেই ইনবক্সে যোগাযোগ করতে পারো, ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল আসে। তো আগামীকাল আমরা দূরত্ব উচ্চতা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল সলভ করবো, নয়তো আমরা কি করবো, নয়তো আমরা ধারা থেকে আমরা যে কোনো একটা সৃজনশীল সলভ করবো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো কালকে 8:30 চলে আসবে আমাদের এখানে জাহাজুল ম্যাথের পেজ, ওকে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য দোয়া করি, ওকে?